আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দিন অর্থাৎ তোমার আমলকে খাঁটি করে ফেলো, তোমার নামাজকে খাঁটি করো, তোমার তেলাওয়াতকে খাঁটি করো, তোমার জিকিরকে খাঁটি করো, তেলাওয়াতটাকে খাঁটি করো, ভুল ত্রুটি থেকে মুক্ত করো, সমস্ত নাপাক থেকে গান্দা থেকে এটাকে পাক করো, নামাজটাকেও খালেস আল্লাহর জন্য বানাও। সমস্ত ইবাদতকে খালেস খাঁটি ভাবে যদি আল্লাহর জন্য বানাইতে পারবো, নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার জীবনে অনেক আমল লাগবে না, অল্প আমল হবে, ওই অল্প আমল আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। হয়তো কোরআন এবং হাদিসের আলোচনা করেছেন, মাগরিবের পরেও আলোচনা হয়েছে, এশার পরে কুরআনুল কারীম থেকে বড় চমৎকার আকর্ষণীয় সুলিখিত কণ্ঠে হৃদয়কে জোড়ানোর মতো সুরে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করে দীর্ঘক্ষণ আমাদেরকে শোনানো হয়েছে, ঠিক কিনা? এখন আলোচনার দ্বিতীয় বা তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। আমি গুনাহগার আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে কুরআনুল কারীমের সূরাতুল বাইয়িনাত থেকে ৫ নম্বর আয়াত ও প্রসিদ্ধ একটি হাদিস, যে হাদিসটা আমাদের এই মসজিদের পাশে যে মাদ্রাসাটা আছে, এই মাদ্রাসার বাচ্চাদেরকে শেখানো হয় এমন একটা হাদিস, যে হাদিসটা ছোট ছোট বাচ্চারাও পারবে। তাদের কিতাবের থেকে একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছে। এর আলোকে খুব সংক্ষিপ্ত পরিসরে ১৫-২০ মিনিটের মধ্যে আমি আলোচনা শেষ করার ইচ্ছা রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে আয়াত এবং হাদিসের পরে যা আলোচনা হয়, আমাকেও আমাদের সকলকে আলোচনা বুঝার আমলের তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা এসেছি, সর্বপ্রথম আমাদের নিয়তকে খালেস করা দরকার। এই যে মাহফিলের ইন্তজাম হয়েছে, এখানে প্যান্ডেল করা হয়েছে, আমরা যে একত্রিত হয়েছি এর পিছনে শ্রম দেওয়া হয়েছে কিনা? প্রচার হয়েছে, প্রচারণা হয়েছে, পোস্টার লাগানো হয়েছে, মাইকিং হয়েছে। এই প্যান্ডেলের পিছনে যথেষ্ট খরচ হয়েছে। বেশ কিছু মানুষ কোরবানি করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, যার সুবাদে আজ আমরা এলাকাবাসী এই জান্নাতের সামিয়ানার নিচে বসার মতো সৌভাগ্য আল্লাহ পাক আমাদেরকে দান করেছে। এখানে যারা আমি জানি অধিকাংশই কর্মঠ, কেউ বা কৃষক, কেউ বা চাকরিজীবী, কেউ বা শ্রমিক। অবসর মানুষ, ফ্রি সময় কাটে এমন মানুষ এখানে বেশি নাই বললেই চলে। যাদেরকে দেখতেছি প্রত্যেকের চেহারার মধ্যে বোঝা যায় সারাদিন শ্রম দিয়েছে, সারা সপ্তাহ কষ্ট করছে। এখন রাত্রে ঘুম পড়তে যাওয়ার কথা, খাওয়া দাওয়া করে লেপের মধ্যে ঢুকবে শীতের মৌসুমে। সবকিছুকে বিসর্জন দিয়ে কোরবানি করে এখানে যে বসেছি, কেন বসলাম, এই কেন উত্তরটা আমাদেরকে বোঝা দরকার। এই প্রশ্ন যে কেন বসলাম, কেন বসলাম, এই প্রশ্ন এবং তার উত্তর প্রত্যেকের ভাল করে তারপরে বসা দরকার। আমরা এখানে কোন যাত্রা গানের জন্য বসি নাই, নাকি বলেন? কোন নভেল নাটক হবে এখানে এটার জন্য, কোন সিনেমা হবে এগুলো না, পালা গান তাও না। এখানে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করবে। আল্লাহ পাকের কোরআনের, রাসূলের হাদিসের কথা হবে, উলামাদের জবানে তাদের মুখ নিংড়ানো কথাগুলো, আল্লাহ তাআলার বাণী, এগুলোকে আমরা শুনব। বছরে একবার এই মাহফিল হয়, উলামাদের জবানে বিষয়ভিত্তিক আলোচনাগুলোকে শুনে আমাদের জীবনে সামনের ১ বছর পর্যন্ত খোরাক এখান থেকে নিব। যদি এর ভিতরে আমি দুনিয়ার থেকে চলে যাই, এই খোরাক নিয়ে যেন আল্লাহর জান্নাতে যাব, নাকি এছাড়া কোনো উদ্দেশ্য আলাদা আছে? তাহলে আমরা সবাই একমত, এখানে এসেছি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আমরা কোরআন এবং হাদিসের কথা শুনবো, ঠিক কিনা? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কোন মজলিসে বসলে, মজলিসের শুরু থেকে শেষ পর্যন্ত যারা বসে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছে। এবং এই মজলিসটাকে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা, মালায়েকারা ঘেরাও করে রাখে। আল্লাহর রহমত সামিয়ানার মতো মাথার উপরে ভাসতে থাকে। তবে এই রহমত
আল্লাহ পাকের মেহেরবানি ওই ব্যক্তি পাবে যে নিয়ম মেনে বসবে। যে নিয়ম মানবে না, নিয়ম না মেনে সে রাস্তাঘাট দিয়ে ঘুরবে, বাদামের দোকানে থাকবে, আড্ডা দিয়ে বেড়াবে, সেই ফজিলত পাবে না। ফজিলত পাওয়ার জন্য ময়দানে নিয়ম মেনে আদবের সাথে বসতে হবে। আল্লাহ পাকের দ্বীনের কথা যখন হয়, দ্বীনের কথার এই মজলিসে কিছু আদব বজায় রেখে বসতে হয়। এক নাম্বার, সামনের দিকে বসার চেষ্টা করতে হয়। সামনে জায়গা পাইনি, পিছনে বসবো, কিন্তু ফাঁকা জায়গা রেখে না, গায়ে গায়ে মিলে বসা। 3 নম্বর আদব হলো, সর্বপ্রথম মজলিসে বসলে তখন এই মজলিসের আদব, যেখানে আল্লাহর কোরআনের তেলাওয়াত হবে, নবীজির সুন্নতের আলোচনা হবে, এই আল্লাহ পাকের কোরআনের আদব এবং নবীজির সুন্নতের আদব রক্ষার্থে আত্তাহিয়াতুর সূরাতে বসতে হয়। যখন কষ্ট হয় তখন আমাদের ওই স্থানটাকে পরিবর্তন করে বসে, বাকি প্রথমে আত্তাহিয়াতুর সূরাতে বসা। ওলামাদের সামনে বহু ওলামা একরাম আছেন, আশপাশ দিয়ে স্টেজে রয়েছেন, এতটুকু আদব বজায় রেখে বসার চেষ্টা করি। কষ্ট হবে, পায়ে সমস্যা আছে, পরবর্তীতে আমি অন্যভাবে বসি, কিন্তু প্রথমে সুন্নত তরিকায় বসা। 4 নাম্বার, আমাদের মনোযোগকে নষ্ট করে এমন একটা বস্তু রয়েছে আমাদের সঙ্গে, সেটা হলো মোবাইল ফোন। এটাকে সাইলেন্ট করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। তা না হলে কিছুক্ষণ পরে পরে ওখানে মিস কল আসবে, কল আসবে, রিং বাজার সাথে সাথে মনোযোগ নষ্ট হয়ে যাবে। 5 নাম্বার, আমি শুনবো দিলের কানে। কোন কানে শুনবো? দিলের কান। কান হলো দুইটা, একটা হলো বাহিরের আর একটা হলো ভিতরের। বাহিরের কানে শুনলে এটা বুঝে আসে না, ওটার খেয়াল থাকে না, শোনার পরে বলে কিছু শুনি নাই। অনেক আওয়াজ আমাদের কানে আসে, কিন্তু সব আমরা বুঝি না। মনোযোগের সাথে যদি না হয় এই আওয়াজটা, গরু ছাগল যেরকম, তাদের কাছে এই ওয়াজ কি তারা বুঝে? বলেন, হাইওয়ান জানোয়ার যারা আছে বুঝে? বুঝে না। আমরা বুঝি কেন? আমাদের মনের সঙ্গে, মনের দিলের কানের সঙ্গে বাহিরের কানের সম্পর্ক করে দিই, এই জন্য আমরা বুঝতে পারি। ওদের এই আকলটা দেওয়া হয়নি। এই জন্য ভিতরের যে কান আছে, এই কানটাকে খুলে কথাগুলো শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে, অপরের কাছে পৌঁছাবার নিয়তে শুনতে হবে। এটাকে বলা হয় ইখলাস। আর অন্য উদ্দেশ্য যদি থাকে যে এখানে কিছু গজল টজল হবে, সুশ্বাস শুনবো, তাহলে এই নিয়ত করলে ওয়াজের যে সওয়াব, এটার থেকে বঞ্চিত হয়ে যায়। এই জন্য নিয়তকে খালেস করা। শুধুমাত্র এই মজলিস না, যত আমল করি আমার জিন্দেগিতে নিয়তকে খালেস করতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা নিয়ত করতে পারি। হযরত উলামায়ে কেরাম তারা নিয়তকে খালেস করেই কথা বলবেন। আমরা যারা শুনবো, আমরা খাঁটি মনে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, অন্য কোন উদ্দেশ্যে না, একমাত্র এই কোরআন এবং সুন্নাহকে মানব, এই জন্য শুনতেছি, এই জন্য শুনবো, এই কথাগুলোকে মুখস্থ করে আমার জীবনে বাস্তবায়ন করব। নিয়ত আছে কিনা? নিয়ত আছে না ইনশাআল্লাহ? এই জন্য আমি কোরআন কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে নির্দেশ দিয়েছে সমস্ত উম্মতকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য। সেই ইবাদতটা কেমন হবে? ইখলাসের সাথে খাঁটি ভাবে হতে হবে। যেটা বললাম যে মনোযোগ সহ খালেস নিয়তে বসতে হবে, ইখলাসের সাথে শুনতে হবে। আল্লাহ বলেন যে এই আমার ইবাদত বন্দেগী, আমার দাসত্ব, এই ওয়াজ শোনাটাও একটা ইবাদত, ওয়াজ করাটাও একটা ইবাদত, মাহফিল দেওয়াটাও একটা ইবাদত। ইবাদতটা খালেস কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। যদি হয় তাহলে এই ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে। সারা জীবন ওয়াজ শুনলাম, কিন্তু আমার নিয়ত খালেস না, 60 বছর শোনার পরেও কোনো লাভ আমি পাবো না। আর যদি নিয়ত খালেস হয়, 10 মিনিট বয়ান শুনবো, 10 মিনিটের বয়ান আমার জীবনের পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। আর কোন বিষয়ে নির্দেশ আল্লাহ এই আয়াতে দেননি, একমাত্র কেবলমাত্র নির্দেশ দেওয়া হয়েছে
ইল্লা লিয়াবুদুল্লাহ, সমস্ত ইবাদত উপাসনা কার না শয়তানের জন্য হবে? সমস্ত ইবাদত উপাসনা আল্লাহর জন্য হতে হবে। এটা কার নির্দেশ? আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ বলছেন শুধু ইবাদত আল্লাহর জন্য হলেই হবে না, ইবাদত আল্লাহর জন্য করে কিন্তু ওর মধ্যে নিয়ত উল্টাটাও থাকে। কেমন নিয়ত উল্টাটা থাকে? এশার নামাজ আদায় করেছি, অবশ্যই আমরা সবাই ফজরের নামাজ আদায় করব। অনেকে দান সদকা করে, হজও করে। যদি জিজ্ঞাসা করা হয় ভাই নামাজ কেন পড়লে, বলবে আল্লাহর জন্য পড়েছি। ঠিক না? নামাজ পড়লাম আল্লাহর জন্য। হাজী সাহেব হজ করে, যদি তাকে জিজ্ঞাসা করা হয় ভাই হজ করলেন কেন, যে আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাত পাওয়ার জন্য। কিন্তু ভাবে সাবে বোঝা যায় তিনি তার নামের শুরুতে আল হাজ লিখতে চান, হাজি লিখতে চান, এই নিয়তটাও সাথে আছে। দান সদকা করেছেন, যদি জিজ্ঞাসা করা হয় ভাই দান করলে কেন, বলবে অবশ্যই জান্নাত পাওয়ার আশায়, ক্ষমা পাওয়ার আশায়। কিন্তু আবার যখন প্রদান করেছে, দান করেছে, তখন এটাও সাথে সাথে নিয়ত ছিল মানুষ দেখবে আমাকে দানবীর বলবে। নবী আমার বলেন এই দান, এই নামাজ, এই হজ তার আল্লাহর জন্য হলেও এই হজটার মধ্যে, দানের মধ্যে, নামাজের মধ্যে অন্য নিয়ত থাকার কারণে এটা শিরিক হয়ে গেছে। তাইলে আল্লাহ বললেন যে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তুমি যে নামাজ আদায় করবা, ইবাদত করবা, যা কিছু করবা, দান সদকা করবা, এই সব কিছু আল্লাহর জন্য হতে হবে, শুধু আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ এতটুকু বলে শেষ করেননি। আল্লাহ বলেন মুখলিসিনা লাহুদ্দিন, এই ইবাদতটা আল্লাহর জন্য হতে হবে খাঁটি ভাবে। আল্লাহর জন্য হতে হবে কিভাবে? খাঁটি ভাবে হতে হবে, খাঁটি ভাবে। কারণ ভেজাল কোন জিনিস আমাদের পছন্দ নেই সমাজে। ভাই সাউন্ড ভালাই করতেছে। ভেজাল জিনিস আমাদের পছন্দ না, ভেজাল তেল আমাদের পছন্দ না। তেলটা কিনতে গেলে খাঁটি তেল চাই, কাপড় কিনতে গেলেও ভালো কাপড় চাই, খাবার কিনতে গেলেও খাঁটি খাবার চাই। ভেজাল খাবার পছন্দ না, ভেজাল কাপড় পছন্দ না, ভেজাল তরি তরকারি পছন্দ না, ভেজাল মাছও পছন্দ না। দুধ কিনতে গেলে ভেজাল দুধ, যেই দুধের মধ্যে পানি মিশাইছে, অন্য কিছু মিশাইছে, এই দুধ পছন্দ হবে কিনা। মধু কিনতে বলি আমি খাঁটি মধু কিনা, জিজ্ঞাসা করি ভাই মধু কি খাঁটি হবে? যদি 100% সিকিউরিটি পাই, সিকিউরিটি পাই, ওই মধুটা পছন্দ করি। যদি বুঝি ভেজাল আছে, কিছু থাকতে পারে, আর চাক পাওয়া যায় না, খালি মধু পাওয়া যায়, ওই মধুকে আমরা পছন্দ করি না, কারণ মধুর ভিতরে ভেজাল আছে। যেমনি ভাবে ভেজাল দুধ, ভেজাল মধু, ভেজাল তেল, ভেজাল কাপড়, ভেজাল জিনিসপত্র, ভেজাল খাদ্য খাবার, এটাকে পছন্দ করি না। আমার ভাইয়েরা, এই সমাজে মানুষটা, যে মানুষটার মধ্যে ভেজাল আছে তাকেও পছন্দ করি না। ঠিক কিনা? ভেজাল মানুষ, এটাকে পছন্দ করি না। মেয়ে বিয়ে দিবেন, ছেলে তালাশ করতেছেন, ভালো একটা ছেলে দরকার, একটা পাত্রী আপনার কাছে আছে, মেয়ে আছে, শিক্ষিতা মেয়ে, সুন্দরী মেয়ে, আপনার কলিজার টুকরা মেয়ে, এটাকে বিবাহ দিতে চান। এখন ছেলের তালাশ হয়েছে, এক পক্ষ আপনার কাছে প্রস্তাব করলো, ছেলের বাড়িতে গেলেন, যাচাই বাছাই করেন, আশপাশে জিজ্ঞাসা করেন সবার কাছে ছেলেটা কেমন, ছেলের কোনো বদ অভ্যাস আছে কিনা, নেশা করে কিনা, এটার স্বভাব কেমন, আয় রোজগার কি করে, কাদের সাথে মিশে। যদি সব কিছু ভালো পান তাহলে ছেলেটাকে কবুল করেন। আর যদি জানা যায় ছেলের ভিতরে রোগ ব্যাধি আছে, মাঝে মধ্যে ওই পাড়ায় যায়, ওই ক্লাবের মধ্যে যায়, মাঝে মধ্যে দুই এক টোপ পানও করে, বলেন ওই ছেলেটাকে আপনি কবুল করবেন নাকি? মেয়ের জন্য কবুল করবেন না, কারণ এই ছেলের ভিতরে ভেজাল আছে। যেমনি ভাবে দুনিয়াতে ভেজাল কোনো মানুষকে পছন্দ করি না, ভেজাল খাবারকে পছন্দ করি না, খাঁটি খাবার সবাই চাই। যেমন খাঁটি দুধ, খাঁটি মধু, খাঁটি তেল 100% এটাকে তালাশ করতে চাই, এটাকে আমরা যাচাই বাছাই করি, পছন্দ করি। আমার আল্লাহ বলেন ও বান্দারে, আমার জন্য ইবাদত করবা, ওই ইবাদতটা যদি খাঁটি না হয়, ভেজাল হয়, ওই ইবাদত তুমি 1000 বছর যদিও করো, তোমার ওই ইবাদতের দাম আমি আল্লাহর কাছে সামান্যতম না। পক্ষান্তরে তোমার ইবাদত যদি কম হয়, কিন্তু মুখলিসিনা লাহুদ্দিন, তোমার ইবাদতকে তুমি ইখলাসের সঙ্গে খাঁটি করে ফেলো,
এই ইখলাস ওয়ালা ইবাদতের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দিন অর্থাৎ তোমার আমলকে খাঁটি করে ফেলো, তোমার নামাজকে খাঁটি করো, তোমার তেলাওয়াতকে খাঁটি করো, তোমার জিকিরকে খাঁটি করো, তেলাওয়াতটাকে খাঁটি করো, ভুল ত্রুটি থেকে মুক্ত করো, সমস্ত নাপাক থেকে গান্দা থেকে এটাকে পাক করো, নামাজটাকেও খালেস আল্লাহর জন্য বানাও, সমস্ত ইবাদতকে খালেস খাঁটি ভাবে যদি আল্লাহর জন্য বানাইতে পারবো, নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার জীবনে অনেক আমল লাগবে না, অল্প আমল হবে, ওই অল্প আমল আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। অল্প আমল, অল্প বয়ান, অল্প কথা, এগুলো জান্নাতে যাওয়ার জন্য কি হয়ে যাবে? লাগবে কি খাঁটি খাঁটি, এতক্ষণ বলতেছি খাঁটি ইবাদত লাগবে, আজকে খাঁটি কথাই কই, অন্যটা থাক নাকি, অন্য বয়ান যারা করবে না। খাঁটি, এই খাঁটি, খাঁটি কাকে বলে? শাকিব বলখি রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে খাঁটি কাকে বলে? হযরত খাঁটির পরিচয় দেন, ইখলাস কাকে বলে? আরবিতে বলে ইখলাস, বাংলায় বলে খাঁটি, আমরা খালেসও বলি। খাঁটি কাকে বলে? হুজুর বলেন তাময়িজুল আমাল আনিল উয়ুব কাতাময়িজিল লাবান মিন বাইনি ফারসি ওয়া দামিন। যেমনি ভাবে দুধকে রক্ত আর গোবর থেকে পাক সাফ করা হয়েছে, সাদা করা হয়েছে, গাভীর যে দুধ আমরা পান করি, এই দুধের মধ্যে কি গোবর পাওয়া যায় নাকি? এই দুধের ভিতরে কি রক্তের কালার আছে নাকি? যেমন রক্ত আর গোবরের ভিতর থেকে আল্লাহ তাআলা দুধকে পাক সাফ করেছেন, সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে দুধটাকে পাক সাফ করে আমাদের জন্য পানীয় স্বরূপ বানাইছেন। তেমনি ভাবে আমাদের সমস্ত আমলকে সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে, সমস্ত খারাপি থেকে পাক সাফ করতে যদি পারি, ওই আমলটা আল্লাহর দরবারে খাঁটি আমল হবে। ওই আমলটা আল্লাহর দরবারে খাঁটি আমল হবে, খাঁটি আমল। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন। সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, 21 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা। আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের জন্য চতুষ্পদ যে জানোয়ারগুলো রয়েছে, এদের মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়ে গেছে, ইবরাত রয়ে গেছে, তোমাদের জন্য শিক্ষা রয়েছে। আল্লাহ বলেন শুধু শিক্ষা না, অবশ্যই অতি অবশ্যই শিক্ষা রয়েছে। আগে হলো ইন্না, পরে হলো লা, ডবল, অবশ্যই ডবল তাকে ডবল গুরুত্বের সাথে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সূরাতুল মুমিনুন নামে একটা সূরা, 18 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠার লাইন নাম্বার 5 নম্বর লাইন, এই 4-5 নম্বরের দিকে 6 নম্বরের দিকে আয়াতটাকে আল্লাহ তাআলা আলোচনা করেছেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা। নিশ্চয়ই তোমাদের জন্য মানে কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে, হাজী হবে, গাজী হবে, আলেম হবে, জালেম হবে, সাদা হবে, কালো হবে, দেশি হবে, বিদেশি হবে, আরব হোক, আজমি হোক, বাংলাদেশি হোক, পাকিস্তানি হোক, ইন্ডিয়ান হোক, বিশ্বের যে কোনো রাষ্ট্রের মানুষ হোক না কেন, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য শিক্ষা। বলেছেন কে? বলেছেন কে? আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য চতুষ্পদ জানোয়ার, আইওয়ানের মধ্যে চতুষ্পদ জানোয়ার বলা হয় যাদের পা হয় 4টা। পা হয় কয়টা? গরুর পা কয়টা? ছাগলের পা কয়টা? উটের পা কয়টা? এই যেগুলোর পা হলো 4টা, এগুলোকে বলা হয় বাংলায় চতুষ্পদ, 4 পায়া প্রাণী। আল্লাহ বলেন এই 4 পায়া প্রাণী, চতুষ্পদ প্রাণীর ভিতরে তোমাদের জন্য রয়েছে শিক্ষা। তোমাদের জন্য রয়েছে শিক্ষা। কি শিক্ষা আছে আল্লাহ? এখন প্রশ্ন, আল্লাহ কি শিক্ষা আছে? আল্লাহ বলেন নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা, আমি আল্লাহ তোমাদেরকে চতুষ্পদ জানোয়ারের পেটের ভিতর থেকে এমন এক পানি আছি যেই পানিও তোমাদেরকে পান করাই। চতুষ্পদ জানোয়ারের পেটের ভিতরে থাকে কিছু পানি, ওই পানিটাকে তোমাদেরকে পান করাই, তোমরা এটা পান করে তৃষ্ণা নিবারণ করো। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা ওয়া লাকুম ফিহা মানাফিউ কাসীরা ওয়া মিনহা তাকুলুন। আল্লাহ আরো বলেছেন তাতে রয়েছে তোমাদের জন্য অনেক অনেক উপকার, তার মাথাও তোমরা খাও, চামড়াও তোমরা আবার ক্রয় বিক্রয় করো, পায়াও তোমরা খাও ভিটামিন স্বরূপ,
এমনকি ভুঁড়ি যেটার ভিতরে পায়খানা ভরা থাকে, যেটার ভিতরে গোবর থাকে, ওইটাও তোমরা খাও, অনেক দামে বিক্রি হয়, ঠিক কিনা? এর ভিতরে আল্লাহ বলছেন অনেক উপকার তোমাদের আছে। এমনকি এখন চামড়া খাওয়া যায়। চামড়া যদি কেউ খেতে চাই, দাবাল করে সেটাকে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে সেটাকেও খাওয়া যায়। মাথা তো অনেক দামে বিক্রি হয়। এই সব কিছু খাওয়া যায়। এর ভিতরে যা কিছু আছে, এর মাংস খাওয়া যায়, গোশত খাওয়া যায়। আল্লাহ বলেন এর ভিতরে মানাফিউ কাসীরা, তোমাদের জন্য অনেক উপকার রয়েছে। অমিনহা তাকুলুন, তোমরা আবার এই প্রাণীগুলোকে আস্তে আস্তে খাইয়ে ফেলে দাও। খাই না? আল্লাহ তাআলা এখানে কথা বললেন। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা। আল্লাহ বলেন তোমাদেরকে চতুষ্পদ প্রাণীর ভিতরে তোমাদের জন্য রয়েছে শিক্ষা। তোমাদেরকে চতুষ্পদ প্রাণীর পেটের ভিতর থেকে পানীয় তোমাদেরকে পান করাই। এমন পানীয়, যেই পানীয়টাকে আমি গোবর আর রক্তের ভিতর থেকে পরিষ্কার করে সেকে তোমাদের জন্য দুধ হিসাবে, আমি খালেস দুধ হিসাবে তোমাদের জন্য বের করে নিয়ে আসছি। খালেস দুধ, আল্লাহ বলেন লাবানান খালিসা, তোমাদেরকে যেই দুধ দেই ওই দুধ খাঁটি দুধ, 100% খাঁটি। ওই দুধের ভিতরে চিংড়ি মাছ পাওয়া যায় না, ওই দুধের মধ্যে নদীর পানি নাই, পুকুরের পানি নাই, আছে নাকি? কিন্তু তোমরা পরে ভেজাল বানাও। আল্লাহ তো ভেজাল দেন নাই, ভেজাল করি আমরা। আমরা দুধ পাতলা করে ফেলি, কয় দুধে ভেজাল, দুধ মিষ্টি লাগে না, দুধের ভিতরে সমস্যা। কারণ দুধের ভিতরে ভেজাল আছে। ভেজাল কি আল্লাহ দিছিলেন? আল্লাহ তাআলা বাটের ভিতর থেকে, ওলানের ভিতর থেকে যে দুধ বের করেছেন, ওই দুধ হলো 100% খাঁটি ছিল। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন কোরআনে, তোমাদেরকে গোবর আর রক্তের ভিতর থেকে আমি এমন এক খাঁটি পানীয় বের করে নিয়েছি যেটা তোমাদেরকে পান করাই তৃষ্ণা নিবারণ হয়। লাবানুন খালিসা, যেই দুধ হলো বড় খাঁটি দুধ। সাইগাল লিশারিবিন, ওই দুধ যারা পান করে তাদেরকে আল্লাহ তাআলা পরিতৃপ্ত করে দেন। এই কারণেই মুফাসসিরিনে কেরাম, বিশেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোনো প্রাণী কোনো ঘাস, তৃণলতা, অন্যান্য খাবার ভক্ষণ করে, বর্তমানে ভুসি আছে, ফিডও খাওয়াই আমরা, ফিড, তাই না? গরুকে ফিড খাওয়াই, ফিড খাওয়ানো হয়, খোল খাওয়ানো হয়, ভুসি খাওয়ানো হয়, খেয়াল খাওয়ানো হয়, আরো অগায়রা অগায়রা আরো অনেক কিছু। এখন বর্তমানে ওষুধ পাওয়া যায় মোটা তাজা করা, সেটাও খাওয়াই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোন প্রাণী তৃণলতা, ঘাস ইত্যাদি ভক্ষণ করে, পেটের ভিতরে গেলে 3টা স্তরে বিভক্ত হয়। কয়টা স্তর? 3টা স্তরে বিভক্ত হয়। তার সবার নিচের স্তরে থাকে হলো গোবর। সবার নিচে থাকে কি? গোবর। উপরের আলাহু দামা, আর একেবারে উপরের স্তরে থাকে হলো রক্ত। ওয়া আওসাতুহু লাবানা, নিচে গোবর, উপরে রক্ত, মাঝখানে হলো দুধ। এই 3টার মধ্যে থেকে আল্লাহ তাআলা দুধটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বের করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে আল্লাহর কুদরত দেখো, আল্লাহ তাআলা যেই দুধটা দিলেন, গোবরের কালার তো কালো, তার মধ্যে আছে গন্ধ। দুধের ভিতরে কি পাওয়া যায়? দুধের ভিতরে নাই। এমনি ভাবে রক্তের কালার হলো লাল, রক্তের গন্ধ আছে, কিন্তু দুধের মধ্যে রক্তের কোনো কালার পাওয়া যায় না। কখনো দুর্ঘটনা ঘটে, লিকেজ হয়ে রক্ত চলে আসছে এই লাইনে, এরকম পাওয়া যায় না। আল্লাহ তাআলা এমন লেয়ার তৈরি করেছেন পেটের মধ্যে, এর ভিতর থেকে যেই দুধ বের হয়ে আসে, এই দুধটা আমরা পান করি। হযরত শাকিক বলকি রাহিমাহুল্লাহ এই কথাগুলো আলোচনা করে বুঝান, যদি তোমরা আল্লাহ তাআলার জন্য খাঁটি ইবাদত বানাইতে চাও, তোমাদের ইবাদতকে এরকম সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত করে আল্লাহর জন্য পেশ করলে ওই ইবাদতটা আল্লাহ তাআলা কবুল করে নিবেন। ওই ইবাদতটা কবুল হবে। আর ওই ইবাদত, সেটা দান সদকা হোক, যা হোক না কেন, আপনার পড়াশোনা হোক, সন্তান লালন পালন হোক, যদি ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত করে খালেস আল্লাহর জন্য করা যায়, তাহলে ওই সামান্য অনেক দাম। এই জন্য বলে ইখলাসের সঙ্গে নিয়তকে খাঁটি করে যদি সামান্য কুরমা পরিমাণও আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দান করা হয়, আল্লাহ তাআলা তাকে পাহাড় পরিমাণ সওয়াব দান করবেন। পক্ষান্তরে কোন ব্যক্তি পাহাড় পরিমাণ সওয়াব দান করেছে মানুষকে দেখানোর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য না, আল্লাহ তাআলা তাকে কঠিনকালেও সামান্য সরিষা পরিমাণও সওয়াব দিবেন না। এই জন্য যা কিছু করব,
কার জন্য করব? শুধুমাত্র কেবলমাত্র খাঁটি ভাবে আল্লাহর জন্য হতে হবে। আমি যখন নামাজ পড়বো কাউকে দেখানোর জন্য না, তেলাওয়াত করবো আমি মানুষকে দেখানোর জন্য না, শোনানোর জন্য না, আল্লাহকে শোনানোর জন্য। এক বুজুর্গ একবার তেলাওয়াত করতেছেন, লম্বা টাইম তেলাওয়াত করেছেন সূরা তাহা, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সূরা তাহা তেলাওয়াত করেছেন, তেলাওয়াত করতে 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 শেষ করেছেন, উনি ঘুমায় গেছেন। ঘুমের ভিতরে দেখতেছেন যতগুলো আয়াত তেলাওয়াত হয়েছে সবগুলোর নেকি দেখা যাইতেছে। ঘুমের ভিতরে দেখে জান্নাতে গেছে, যাওয়ার পরে সবগুলো চকচক করতেছে, চমকাইতেছে, কিন্তু একটা জায়গাতে অন্ধকার, সব মুসা। তিনি প্রশ্ন করেছেন যারা সঙ্গী ছিল, ফেরেশতা হোক বা অন্য কেউ হোক, জিজ্ঞাসা করা হয়েছে আমি এগুলো তেলাওয়াত করেছি, এগুলোর কারণে আলো জ্বলতেছে, কিন্তু মাঝখানে এই যে কয়টা আয়াত, এগুলো তো তেলাওয়াত করেছিলাম দুনিয়াতে, এই আয়াত তেলাওয়াতকৃত আয়াতের সওয়াব গেল কোথায়? এই জায়গা খালি আছে কেন? বলা হলো তুমি তেলাওয়াত করতেছিলেন, যতটুকু তেলাওয়াত করেছো রবের জন্য তেলাওয়াত করেছো, আল্লাহর সন্তুষ্টির জন্য তেলাওয়াত করেছো, আল্লাহ কবুল করে নিয়েছিলেন। ওই জায়গাগুলোতে আল্লাহ তাআলা নূর দেখাই দিতেছেন, কিন্তু সামান্য কিছু জায়গাতে তুমি তেলাওয়াত করতেছিলে, তখন তোমার পাশ দিয়ে কিছু মানুষ যাইতেছিল, আর তুমি মনে মনে ভাবতেছিলে সুন্দর করে তেলাওয়াত করে মানুষ শুনবে, আমাকে বাহবা দিবে, মানুষ শুনবে, আমার প্রশংসা করবে। এই প্রশংসা পাওয়ার নিয়তে আমি সুন্দর করে তেলাওয়াত করেছিলাম, তুমি সুন্দর করে তেলাওয়াত করেছিলে, যার কারণে আল্লাহর আরশে আজিমে তোমার এই তেলাওয়াত কবুল হয় নাই। মানুষের কাছ থেকে সওয়াব নাও, এই জায়গাটা খালি করে রাখা হয়েছে। এটা তেলাওয়াত করার কথা বললাম, আমাদের কথাই নাই বললাম, কিন্তু দান সদকা এটা আপনাদের, হজ উমরা এটা আপনাদের, ইবাদত বন্দেগী আপনাদের, ওয়াজ শোনাও আপনাদের। এখন এইগুলোকে যদি আমি খালেস আল্লাহর জন্য না বানাই, আমার এই সারা রাত বসে থাকাটা একেবারে বাতিল হয়ে যাবে। এই জন্য হযরত উলামায়ে কেরাম লম্বা সময় কথা বলবেন, আর কথা না, তো তারা যে আলোচনা করবেন কোরআন এবং হাদিসের আলোকে, এই নিয়ত কি আজকে করে নিতে পারে ইনশাআল্লাহ। এটাই কি দুনিয়ার কথা বললো, কার কথা কি বললো না বললো দরকার নেই, কোরআন এবং হাদিসের যে কথাগুলো হবে আমি খালেস আল্লাহর জন্য শুনবো, এগুলোকে আমল করব, এই নিয়ত করে, পাক্কা নিয়ত করে বসেছেন আপনারা? নিয়ত করেছেন কে কে? ইনশাআল্লাহ দিকে হাত তুলে দেখাই তো। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন, আমিন। হাত নামাই। যতক্ষণ আলোচনা হবে, হোক 10টা হোক 11টা হোক কম বেশি, আমি যদি এই নিয়ত করে বসি, হতে পারে আমার এই আজকের রাতের এই মাহফিল শোনাটাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমার জীবনের গুনাহগুলোকে মাফ করেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। খুবই সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বললাম, আধা ঘন্টা কথা বলার কথা ছিল, 7-8 মিনিট ওভার হয়ে গেছে। তো যাই হোক, এই জন্য যেই কথাগুলো হলো ইখলাসের সঙ্গে এই আমলগুলো করব। সাহাবা আজমাইন যারা ছিলেন, তাদের জীবনে আমল যে বহুত ছিল এমন না, যে আল্লাহ নবীর সাহাবীরা যারা জান্নাত পেয়ে গেছেন দুনিয়াতে, অনেক আমল ছিল এমন অল্প, কিন্তু ইখলাসের সাথে ছিল, যার কারণে তাদের অল্প অল্প আমল তাদের নাজাতের জন্য যথেষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংক্ষিপ্ত পরিসরে যে ইখলাসের সঙ্গে খাঁটিভাবে আল্লাহর জন্য করতে হবে আলোচনা করলেন, আমাকে আল্লাহ ইখলাসের সাথে কথা বলার, ইলম অর্জন করার, মানুষদেরকে দিন শেখানোর তৌফিক দান করেন। আপনাদেরকে মৃত্যু পর্যন্ত সমস্ত কাজ শুধুমাত্র আল্লাহর জন্য করা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।